আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজ থেকে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র যারা ইংলিশ শিখতে চান, যাদের বেসিক নেই, যারা ইংরেজি ভুলে গিয়েছেন, যারা চর্চায় নেই, অর্থাৎ ইংলিশের কিছুই বোঝেন না যারা, তাদের জন্য, অর্থাৎ বিগিনারদের জন্য মূলত। যারা ইংরেজি ভাষাটাকে রপ্ত করতে চান, জাস্ট লাইক এ নেটিভ স্পিকার, তাদের জন্য আজ থেকে আমাদের এপিসোড শুরু। সুতরাং দেরি না করে আমাদের এপিসোডের সাথে যুক্ত হন এবং আমাদের যে পর্বগুলো সামনে আসবে সেগুলোর সাথে থাকবেন। আশা করি আপনি আগামী 2-1 মাসের মধ্যে ইংলিশে একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যেতে পারবেন। তবে এর জন্য যেটি বিশেষভাবে দরকার সেটি হচ্ছে কিন্তু ধৈর্য এবং আপনার ইচ্ছা শক্তি। ধৈর্যের সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি। যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে A to Z দেখতে পারেন, তাহলে আশা করি আপনি হতাশ হবেন না। আজকে আপনার জন্য কি আছে সেটি চলুন শুরু করা যাক। আমি এখানে লিখেছি আই এম, এখানে লিখেছি আই এম, এবং এই ঘরে কি কি লেখা সেগুলো একটু পড়ি। ব্ল্যাক পেন দিয়ে যেগুলো লেখা, লাইক অনেস্ট, অনেস্ট মানে সৎ। টায়ার্ড, টায়ার্ড মানে ক্লান্ত। হ্যাপি, হ্যাপি মানে খুশি। স্যাড, স্যাড মানে দুঃখিত। সরি, স্যাড মানে বিমর্ষ। সরি, সরি অর্থাৎ দুঃখিত। ওয়েল, ওয়েল অর্থাৎ ভালো। ফাইন, ফাইন অর্থাৎ ভালো। লেজি অর্থাৎ অলস। অ্যাক্টিভ অর্থাৎ কর্মঠ। হাংরি অর্থাৎ ক্ষুধার্ত। স্মার্ট, এটির বাংলা বলাটা আসলে প্রয়োজন বোধ করছি না, আর সঠিক বাংলাটা হয়তো আমি বলতেও পারবো না। স্মার্ট আমরা সবাই বুঝি, স্মার্ট, ইংলিশ মিনিংটা বাংলাতেই থেকে যাক। কুল, এটাও থাক, কুল অর্থাৎ যার কোনো পিছুটান নেই, যার কোনো ভয় ভীতি নেই, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে যে কাজ করতে পারে। টোল, লম্বা, হাইটে লম্বা। অ্যাংরি, রাগান্বিত। টুইন্ডি, 20। আমরা এই যে শব্দগুলো দেখলাম, এই শব্দগুলো কিন্তু কোনো ব্যক্তির বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি বোঝায়। এই শব্দগুলো দ্বারা কিন্তু কোনো ব্যক্তিকে বোঝায় না, কোনো বস্তুকে বোঝায় না। ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে পারে, দোষ বোঝাতে পারে, আকার আকৃতি বোঝাতে পারে, সংখ্যা বোঝাতে পারে। সুতরাং এই শব্দগুলোকে আমরা বাংলাতে জানি বিশেষণ রূপে। এটিকে ইংলিশে, ঠিক ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ। ইংলিশে কি বলা হয়? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না কিন্তু অ্যাডজেক্টিভ। তো আমরা এই আই এম, আই এম, আই এর পরে এম বসে, এটা আমরা সবাই জানি, না জানলেও কোনো সমস্যা নাই, এখন জানলাম। আই মিন্স আমি, আই এর অর্থ হলো আমি, এবং এম এর আসলে সেভাবে কোনো অর্থই হয় না। আমরা যদিও অনেকে বলতে অভ্যস্ত যে এম মানে হই, আসলে এর কোনো অর্থ হয় না, আই এর পরে এম বসে। আচ্ছা, আই এর পরে এম বসানোর পরে আমরা আরো একটা শব্দ যোগ করতে পারি, যেটি এই আই এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি এগুলো বোঝাবে। সেই শব্দগুলোই কিন্তু এখানে লেখা আছে এই কালো কালি দিয়ে। অর্থাৎ এখানে 15টি শব্দ আছে। আমরা চাইলে 15টি বাক্য এই মুহূর্তে তৈরি করে ফেলতে পারি। লাইক আমরা কিভাবে বলবো? আই এম অনেস্ট, আই এম অনেস্ট। এই যে আই এম, এটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আম। এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আম। আসলে এটা অ্যাপোস্ট্রফি, এটা উপরে দেয়া উচিত ছিল এভাবে। এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আম। আমরা যেমন ম্যাঙ্গো খাই, আম, সেটা কিন্তু আম, ঠিক এরকম আম। সরি, তাহলে আমরা কিভাবে বলবো? আম অনেস্ট, আম অনেস্ট অর্থাৎ আমি সৎ। আম টায়ার্ড, আমি ক্লান্ত। আম হ্যাপি, আমি খুশি। আম স্যাড, আমি বিমর্ষ। আই এম সরি, আমি দুঃখিত। আই এম ওয়েল, আমি ভালো। আই এম ফাইন,
আমি ভালো, এখানে শারীরিক ভালো হতে পারে। আই এম লেজি, আমি অলস। আই এম অ্যাক্টিভ, আমি কর্মঠ। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই এম স্মার্ট, আমি স্মার্ট। আই এম কুল, আমি কুল, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারি। আই এম টল, আমি লম্বা। আই এম অ্যাংরি, আমি রাগান্বিত। আই এম 20, অর্থাৎ এখানে বোঝাচ্ছে কিন্তু আমি 20 না, কিন্তু আমার বয়স 20 বছর, এটিকেও কিন্তু আই এম 20 দিয়ে প্রকাশ করা যায়। তো এভাবেই কিন্তু আমরা আসলে 15টি বাক্য অলরেডি শিখে গেছি। যাদের এই শব্দগুলোর উচ্চারণ এবং অর্থ মনে থাকবে না, তারা ভিডিওটি পজ দিয়ে দিয়ে বারবার বলার চেষ্টা করবেন, এবং যদি লিখতে পারেন কেউ, তাহলে এটি নোট করবেন। উচ্চারণটাও প্রয়োজনে ব্র্যাকেটের ভেতরে আপনি লিখে রাখতে পারেন। তবে সব থেকে বড় কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না, যতই ইজি বিষয় হোক না কেন। এক্সকিউজ মি। তাহলে আমরা কি করলাম? শুধু আম এর পরে, আম এর পরে আমরা এই যে অ্যাডজেক্টিভ গুলো বসিয়ে আমরা 15টি শব্দ মুখস্থ করে ফেলেছি অলরেডি আমরা 15টি অ্যাডজেক্টিভ জানি। সেই 15টি অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কিন্তু 15টি বাক্য তৈরি করতে পারি। এখন আমি যদি এই আম এর পরে যদি কোনো নাম বসাতে চাই, খুব খেয়াল করে শুনবেন, আমি যদি আম অর্থাৎ আই এম এর পরে যদি কোনো নাম বসাতে চাই, যে কোনো কিছুর নাম হতে পারে, অর্থাৎ নাউন কি জিনিস প্রয়োজনে আমি আরো একবার ব্যাখ্যা করব, তাহলে এর মাঝে আরো একটি এই বা এন বসাতে হবে। অর্থাৎ নাম কিন্তু এই বা এন ছাড়া বসবে না, এটি মাথায় রাখতে হবে। যদি আমি নাম বসাতে চাই, তার আগে এই অথবা এন বসাতে হবে। লাইক এরকম, আম, এই অথবা এন। তাহলে এই এর উচ্চারণটা কিন্তু আ হয়ে যাবে, আম আ। এটিকে যদি আমরা আরো কন্ট্রাক্টেড ফর্মে নিয়ে আসি, অর্থাৎ আরো সংক্ষিপ্ত করি, আরো প্রেস করি, তাহলে কিন্তু এটি এরকম হয়ে যাবে, আমা। আই এম এই, এটার উচ্চারণ কিন্তু এই, আই এম এই। এটিকে যদি আমরা সংক্ষিপ্ত ফর্মে বলতে চাই, যদি আমরা কথা বলি, তাহলে আমাদেরকে সংক্ষিপ্ত ফর্মে বলতেই হবে। স্পোকেন ইংলিশে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ সংক্ষিপ্ত ফর্মে বলতে হবে। আপনি যত সংক্ষিপ্ত আকারে বলতে পারবেন, ততই কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজে বা স্পোকেনে স্মার্টনেস শো করতে পারবেন। সুতরাং এটি হবে আমা, আমা। আর যদি এন বলি, তাহলে আম এন এরকম বলতে হবে। এখন চলুন আমরা এই যে নীল কালারের যে লেখাগুলো আছে এই চারপাশ দিয়ে, এগুলো একটু প্র্যাকটিস করি। স্টুডেন্ট, আমরা জানি স্টুডেন্ট এটি হচ্ছে ছাত্র বা ছাত্রী। টিচার, শিক্ষক বা শিক্ষিকা। সিঙ্গার, গায়ক বা গায়িকা। ড্রাইভার, ড্রাইভার মানে চালক, মহিলা চালক হতে পারে। লয়ার, যারা ল বিক্রি করে খায়, লয়ার অর্থাৎ কি বলে, উকিল, যেটাকে আমরা বুঝি। বয়, এটা আমরা জানি বয় মানে বালক। গার্ল, গার্ল মানে বালিকা। প্লেয়ার, প্লেয়ার মানে খেলোয়াড়, পুরুষ হতে পারে মহিলা হতে পারে। ড্যান্সার, পুরুষ হতে পারে মহিলা হতে পারে, অর্থাৎ নর্তকী, যে নাচে আর কি। ক্লিনার, যে পরিষ্কার করে। অ্যাক্টর, যে অভিনয় করে অর্থাৎ অভিনেতা। জব সিকার, যে জব খুঁজছে, তাদেরকে আমরা জব সিকার বলতে পারি। ম্যানেজার, ম্যানেজার আমরা জানি একটা পোস্ট, কোনো কিছু ব্যবস্থাপক, যদিও বাংলায় বলে, ব্যবস্থাপক কথাটার সাথে আমরা ততটা পরিচিত না। ম্যানেজ করে অর্থাৎ রক্ষণাবেক্ষণ করে কোনো কোম্পানি বা কোনো অফিস, তাদেরকে আমরা ম্যানেজার বলতে পারি। হাউসওয়াইফ, হাউসওয়াইফ মানে ঘর গৃহস্থালিতে যে সমস্ত মহিলারা কাজকর্ম করেন, তাদেরকে বলানো হচ্ছে গৃহিণী। ডক্টর আমরা জানি, নার্স আমরা জানি। ওরাটর, ওরাটর যিনি ভালো বক্তৃতা করেন, তাকে আমরা ওরাটর বলি। টাইপিস্ট, যিনি টাইপ করেন, টাইপিস্ট। ম্যাজন, কিন্তু ম্যাজন মানে রাজমিস্ত্রি, অর্থাৎ যারা বিল্ডিং তৈরিতে হেল্প করেন। এটা হচ্ছে শেফ, CHEF, শেফ। শেফ অর্থাৎ কি বলে, রাঁধুনি বলা যেতে পারে, তবে বাসার রাঁধুনি না, বাসার রাঁধুনিকে আমরা কুক বলি।
বা এখানে শেফ হচ্ছে প্রফেশনাল রাঁধুনি, যারা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে কাজ করেন, রান্নার কাজ অবশ্যই। তো আমরা এগুলো একটু প্র্যাকটিস করি। আমা কি বলবো? আমা অথবা আম এন। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। যদি কোনো মেয়ে বলে তাহলে সে একজন ছাত্রী। আমি স্টুডেন্ট। আমার টিচার, আমি একজন শিক্ষক অথবা আমি একজন শিক্ষিকা। আমার সিঙ্গার, আমি একজন গায়ক অথবা আমি একজন গায়িকা। এখানে কিন্তু আমি আরো একবার বলি, যখন আমরা নাউন বসাবো তার আগে কিন্তু এই অথবা এন বসাতে হবে। এটি ছাড়া যদি বলি, শুধু যদি বলি যে আম সিঙ্গার, তাহলে কিন্তু আমার বাক্যটি অথবা সেন্টেন্সটি ভুল হয়ে গেল। সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে। ওকে, আইমা ড্রাইভার, আমি একজন ড্রাইভার। আইমা লয়ার, আমি একজন আইনজীবী। আইমা বয়, আমি একজন বালক। আইমা গার্ল, আমি একজন বালিকা। আইমা প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। আইমা ডান্সার, আমি একজন নাচনেওয়ালা অথবা নাচনেওয়ালি। আইমা ক্লিনার, আমি একজন পরিষ্কার কর্মী। আইম অ্যান অ্যাক্টর। যেখানে যেখানে অ্যান বসাতে হবে, কেন বসাতে হবে সেটি আমরা পরে শিখে নেব কোনো এক সময়। তবে আমি একটু মার্কিং করে দিই, এই যে এখানে অ্যান বসবে। আইম অ্যান অ্যাক্টর, আইম অ্যান, কেমন যেন শোনা যাচ্ছে। আইম অ্যান একসাথে হয়ে কি হয়ে গেল? আই ম্যান হয়ে যাচ্ছে। সুতরাং কেমন শোনা যাচ্ছে সেটি বড় কথা না, আমি যেভাবে বলছি জাস্ট সেভাবে যদি ফলো করতে পারেন তাহলে উচ্চারণটা ভালো হয়ে যাবে। আই এম অ্যান অ্যাক্টর, আই এম অ্যান অ্যাক্টর, আমি একজন অভিনেতা। আইমা জব সিকার, আমি একজন চাকরি খুঁজছি এমন ব্যক্তি, চাকরি প্রত্যাশী। আইমা ম্যানেজার, আমি একজন ম্যানেজার বা ব্যবস্থাপক। আইমা হাউস ওয়াইফ, আমি একজন গৃহিণী। আইমা ডক্টর, আমি একজন ডাক্তার বা চিকিৎসক। আইমা নার্স, আমি একজন সেবিকা। আইম্যান ওরাটর, এই যে আরেকটি, এই যে আইম্যান ওরাটর, আমি একজন বক্তা। আইমা টাইপিস্ট, আমি একজন টাইপিস্ট, মানে যিনি টাইপ করেন। আইমা মেজন, আমি একজন রাজমিস্ত্রি। আইমা শেফ, আমি একজন শেফ বা রাঁধুনি, যাই বলি না কেন। তাহলে এইখানে দেখেন আমরা কিন্তু আরো 20টি সেন্টেন্স শিখে ফেললাম। এই যে নীল কালি দিয়ে যেগুলো লেখা, এখানে 20টি ওয়ার্ড আছে। সুতরাং আমরা কিন্তু আরো 20টি সেন্টেন্স শিখে ফেললাম। এখন শুধু সংখ্যা বাড়িয়ে তো লাভ নাই। আমি যদি না শিখতে পারি তাহলে শুধু সংখ্যা দিয়ে কোনো লাভ হবে না। আমি যদি দৈনিক 2টো করেও শিখতে পারি তাহলেও আমার লাভ। আর আমি 500টা পড়লাম, আমি একটাও শিখতে পারলাম না বা মনে রাখতে পারলাম না, অথবা প্র্যাকটিস করলাম না, অথবা পেছনে সময় দিলাম না, তাহলে কিন্তু আমার কোনো লাভ হলো না। সুতরাং আপনাদেরকে কিন্তু ডিটারমাইন্ড হতে হবে। আপনাদের ইচ্ছা শক্তিটা, কথা বলে না যে ইচ্ছা থাকলে উপায় হয়। এখন আমি ইচ্ছা করলাম যে আমি চাঁদে যাব, আমি কি চাঁদে যেতে পারবো? এক কথায় আপনারা বলবেন যে না, নেভার। কেন? কেননা আমার ইচ্ছা দুর্বল, এটা আপনারা না জানলেও আমি জানি। এখন আপনাদের ইচ্ছাটা যদি ইংরেজি শিক্ষার জন্য আপনাদের ইচ্ছাটা যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। ইচ্ছাটাকে কি করতে হবে? শক্ত করতে হবে। আপনার ইচ্ছা যদি শক্ত হয়, চাঁদে যায়নি এমন তো কোনো বিষয় নাই, সৃষ্টিকর্তার তরফ থেকে কোনো বাধা নেই যে না তুমি চাঁদে যেতে পারবে না, তাই না? সুতরাং যদি আপনার ভেতরে ইচ্ছাটা প্রবল থাকে, প্রকট থাকে, তাহলে আপনি স্বপ্নেও চাঁদের উপর দিয়ে হেঁটে বেড়াতে পারেন। ইনে বডি আপনার যাওয়ার দরকার নাই, রাইট? তাহলে আমরা এই যে অ্যাডজেক্টিভ দিয়ে শিখলাম 15টি বাক্য এবং নাউন দিয়ে শিখলাম আরো 20টি বাক্য। টোটাল 35 sentences we have learned already. তো আজকের জন্য মনে হয় এটি ইনাফ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই।